ধনপুর মণ্ডলের উদ্যোগে কাঠালিয়া কমিউনিটি হলে রাজ্যের পঞ্চায়েত এবং উচ্চশিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী কিশোর বর্মনকে দলীয়ভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত দলীয় নেতাকর্মী, সমাজসেবী এবং বিশিষ্টজনদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আমি কখনো ভাবিনি রাজ্যের মন্ত্রী হব। এই দায়িত্ব পাওয়ার পেছনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আরো বলেন, এখন থেকে শুধু নলছর নয়, গোটা রাজ্যের দায়িত্ব পালন করব। এর জন্য আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতা চাই। যে আমি মন্ত্রী হয়েছি ঠিক আছে, আমাকে মন্ত্রী করা হয়েছে ঠিক আছে, কিন্তু আপনাদের কাছে আমি আশীর্বাদ চাইব, আমার মধ্যে আপনারা এই আশীর্বাদটা করবেন, আমার মধ্যে যেন কোনোদিন মন্ত্রিত্বের অহংকার যাতে না আসে। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও বিভিন্ন এলাকা থেকে মানুষ সংবর্ধনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ, মণ্ডল সভাপতি বিপুল মজুমদার, জেলা সভাপতি উত্তম দাস, এমডিসি পদ্মলোচন ত্রিপুরা প্রমুখ। তারা কিশোর বর্মনকে মন্ত্রী হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং বলেন, সোনামুড়া মহকুমা থেকে এই প্রথম মন্ত্রিত্ব পাওয়া, এটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক রতন দেবনাথ, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মিঠু রানী দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। গোটা অনুষ্ঠান ছিল বর্ণময় এবং আনন্দঘন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। দুই বিধানসভায় যেমন আমাদের গত 5 বছর যে মেয়াদকাল গেল এবং বর্তমান যে মেয়াদকাল চলছে, এই প্রথম আমাদের সিপাহীজলা দক্ষিণ থেকে আমরা কোন মন্ত্রী অভিভাবক হিসাবে আমরা পেলাম এই রাজ্যে। আমি ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে, ধন্যবাদ জানাবো আমার এই রাজ্যের সম্মানীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজিকে এবং আমাদের সকলের নেতা, বিশ্ববরেণ্য নেতা আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে।